প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত আজকের বিশেষ সংবাদে। বাংলাদেশের রাজনীতি এখন যেন অগ্নিগর্ভ। অস্থিরতা, অনিশ্চয়তা আর উত্তেজনার মাঝেই ভেসে আসছে এক যুগান্তকারী খবর। স্বমহিমায় দেশে ফিরছেন শেখ হাসিনা। তার এই প্রত্যাবর্তন কি কেবল একজন নেত্রীর ফিরে আসা, নাকি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা? এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা জানব শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশ বিদেশে কি নাটকীয় পালাবদল ঘটছে, সেনাবাহিনী, ছাত্র আন্দোলন ও আন্তর্জাতিক কূটনীতির ভেতরে আসলে কি চলছে, এবং কবে নাগাদ দেশের মাটিতে পা রাখতে পারেন শেখ হাসিনা। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন এখনই, কারণ এই ধরনের ভিন্নমাত্রিক রাজনৈতিক বিশ্লেষণ ও আপডেট প্রতিদিন পেতে আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গত কয়েক মাস ধরেই উত্তপ্ত। একদিকে টানা ছাত্র আন্দোলন, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা। মানুষ আজ যেন বিভ্রান্ত, কাকে বিশ্বাস করবে, কার উপর আস্থা রাখবে। শুরুতে যেভাবে ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, এখন সেই আন্দোলনকারীরা কার্যত ছত্রভঙ্গ। তাদের অনেকেই ঢাকা দিয়েছে, ফোন বন্ধ রেখেছে, এমনকি বিদেশে পালানোরও চেষ্টা করছে। জনগণের মনে এখন প্রশ্ন, আসলে কি এই আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ছিল, নাকি এর আড়ালে ছিল আরেকটি গভীর ষড়যন্ত্র? এর প্রেক্ষাপটে দেশের সেনাবাহিনী কার্যত এক টান দড়ির উপর হাঁটছে। প্রতিদিন জোরদার বৈঠক হচ্ছে সেনানিবাসে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা, আন্দোলনকারীদের লাগাম টানা এবং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা তৈরি এখন মূল আলোচ্য বিষয়। সূত্র বলছে, সেনাবাহিনীর ভেতরেও এখন মতবিরোধ তীব্র। অনেক সিনিয়র অফিসার মনে করছেন, দীর্ঘ অচলাবস্থার সমাধান একটাই: শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ড ইউনূসকে পদত্যাগ করিয়ে গ্রেপ্তার করা। কারণ দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত সবখানেই এখনও প্রিয় নেত্রী শেখ হাসিনা আস্থার প্রতীক। এদিকে আন্তর্জাতিক মহলেও চলছে জটিল সমীকরণ। ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা একাধিকবার ঢাকা সফর করেছেন। গোপন বৈঠকে উঠে এসেছে একটাই নাম: শেখ হাসিনা। সূত্র বলছে তিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন এবং সেখান থেকেই নিয়মিত তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথাও শোনা যাচ্ছে। সবকিছুই গোপন পর্যায়ে হলেও ইঙ্গিত স্পষ্ট: বাংলাদেশের ভবিষ্যৎ আবারও শেখ হাসিনার হাতেই ফিরে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে দ্বন্দ্ব। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরে দেখা দিয়েছে বিভাজন। উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট বলেছেন, সেনাপ্রধান কখনোই ড ইউনূসকে মেনে নেননি, বরং তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন মন্তব্য রাজনীতিতে তুমুল আলোড়ন তুলেছে। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জেস আলমও এক সাক্ষাৎকারে বলেছেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক প্রতিহিংসায় জড়াতে চায় না, তারা দেশের স্থিতিশীলতা ও শান্তি চায়। তাহলে প্রশ্ন জাগে, এই স্থিতিশীলতার সমীকরণে কি আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনার চেষ্টা চলছে? হাসিনার নিজস্ব বার্তা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ইতিমধ্যেই নেতাদের অস্বস্ত করেছেন। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস ও দৃঢ়তা। তিনি বলেছেন, আমি ফিরব, দেশের জন্য কাজ করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পুনর্জন্ম। কারণ বর্তমান অচলাবস্থা সামাল দেওয়ার মতো সক্ষম নেতৃত্ব কেবল শেখ হাসিনাই দিতে পারবেন। ১. শেখ হাসিনা ফিরলে কি ঘটবে? আওয়ামী লীগের ভেতরে নতুন করে ঐক্য তৈরি হতে পারে। আন্তর্জাতিক মহলও স্থিতিশীলতার আশ্বাস পাবে। আন্দোলনকারীরা কার্যত আর কোনো শক্তি থাকবে না। অন্তর্বর্তী সরকারের ভেতরের দ্বন্দ্ব, সেনাবাহিনীর বিভক্ত মতামত, আন্তর্জাতিক সমীকরণের টানাপড়েন। মানুষ চায় শান্তি, স্থিতিশীলতা আর ভবিষ্যতের নিশ্চয়তা। দীর্ঘ অস্থিরতার পর তারা নেতৃত্বে ফিরতে চায় পরিচিত ও শক্তিশালী কাউকে। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের রাজনীতি আজ এক নাটকীয় বাঁকে দাঁড়িয়ে। একদিকে ভঙ্গুর অন্তর্বর্তী সরকার, অন্যদিকে অদৃশ্য আন্তর্জাতিক চাপ। এই অচলাবস্থার একমাত্র সমাধান হিসেবে এখন কেবল একটি নামই ঘুরপাক খাচ্ছে: শেখ হাসিনা। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে গোটা জাতি উত্তেজিত, উৎকণ্ঠিত এবং আশাবাদী। প্রশ্ন শুধু একটি: কবে নাগাদ দেশের মাটিতে পা রাখতে পারেন তিনি? সময়ই সেই উত্তর দেবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা যদি মনে করেন খবরটি গুরুত্বপূর্ণ, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে পরবর্তী প্রতিটি আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে একেবারে সবার আগে। বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনিও সেই ইতিহাসের সাক্ষী হন।